তো হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে উঠে গেছি সকাল সকাল, আর দেখতেই পাচ্ছ ঘাড়ে এখনও পড়ে আছি। এটার কারণ এখনও ঘাড়টা আমার ঠিক হয়নি। আবার ডক্টর দেখাতে হয়েছিল। ডক্টর বলল আরও ওষুধ টষুধ দিল, প্লাস একটা বালিশও বললো যে এই বালিশটাতেই শুতে হবে। তো ওটা অনলাইনে অর্ডার দিয়েছি আপাতত। আর এখন বাড়িতে মাও নেই, বোনও নেই, মা বাড়ি গেছে, আমি যেতে পারলাম না এই ঘাটটার জন্যই। তো আপাতত আমি আর বাবা আছি ঘরে, আর দিদা দাদু আছে। তো দেখা যাক কি ভিডিও বানাই। আপাতত আমি এই দেখো বোনের রুমে শুয়েছিলাম, বুঝতেই পারছো, শুয়েছিলাম, এমনি শুলাম। ও নেই বলে, না হলে তো শুতে মুতে টিপে না জ্বালাবে, ওই জন্য শুয়ে নিলাম দুদিন। দুদিন বলতে কি একদিনেই শুচ্ছি। কালকে শুলাম, আর আজকের দিনটা, কালকে আই থিঙ্ক ওরা চলে আসবে। তো চলো নিচে যাই, ফ্রেশ ট্রেশ হই। ওয়েদার তো কালকে ভালো ছিল, আজকেও মোটামুটি ভালো আছে, বেশি রোদ টোদ দেয়নি এখন আপাতত। দেখা যাক কী হয়। আর ওখানে মা বাড়ি গেছে, কারণ মায়ের পুজো, মনসা শীতলা মায়ের পুজো। জানি না ও কিছু দেখাবে কি দেখাবে না, যদি দেখায় তাহলে দেখতে পাবে তোমরা। চলো বেশি কথা বলবো না, নিচে যাই, খাই দাই, ওষুধও খেতে হবে, অনেক কিছু করতেও হবে। চলো করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই গাইস, তো দাদা তো ব্লগটা শুরু করেছে আর আমি কন্টিনিউ করছি, কারণ আমি আর মা এসেছি। এই যে আমার মা রেডি হচ্ছে। আমি আর মা এসেছি মা বাড়ি ঘুরতে, মানে ঘুরতে না, এমনি এসেছি, মন যাচ্ছিল মায়ের, তাই এসেছি। আর এখানে পূজাও আছে আজকে কিছু একটা, তো দেখতে যদি যাই তাহলে তখন দেখাবো, না হলে ঘরে বসে থাকবো, কী করছি দেখাচ্ছি। যে মা স্নান, এই যে আমার দিদা চলে এসছে, আর এই যে মা স্নান করে শাড়ি পরে রেডি। সো আমরা এখন মুড়ি খেতে বসে গেছি, আর আমার স্নান করা হয়ে গেছে একদম, স্নান করে আর দিদা চলে এসছে। এই যে মুড়ি ঘুগনি বানিয়েছে। এই কি আজকে একাদশী, তাই আজকে নিরামিষ। নিরামিষ মানে পেঁয়াজ রসুন বাদ, আমরা এমনিতে নিরামিষ খাই। তারপরে এখানে আবার পূজা, ওই জন্য। ও এখানে পূজা বলে হচ্ছে, এখানে পূজা বলে নাকি? মায়ের পূজা। মায়ের খেতে পূজা, নেই। তাই আজ ভাত খেতে নেই, কিন্তু মুড়ি খেতে আছে। মুড়ি তো চালের যে, তাও খেতে আছে। বাবা ভাতটা এখানে সব মা আবার জামবাটিতে মুড়ি, চাপাটি দুধের সর দিয়ে। দুধের সদ দিয়ে মুড়ি খাচ্ছে, আর এখানে আমি ঘুগনি দিয়ে খাবো। চলো খেয়ে নি। এই দেখো, এখানে মামা ঘরে শুতে এসছে, এই ঘরে শুতে পাইনি। এখানে এত বাজনা বাচ্চা আর করছে, বলি চ, বলছে না যাবনি, তুমি চলে যাও, এত গরমে। এই শুয়ে আছে আর ভিডিও দেখছে। এই উঠ, যাবিনি? কখন যাবি? সন্ধ্যায় মায়ের সঙ্গে ঘুরতে যাবি সন্ধ্যায়? না, তাহলে আমার সঙ্গে লাই, ওই যে ওই মা। হ্যাঁ, আমি তো তোর সঙ্গে সবসময় আছি। ঠিক আছে, চলো ঘুরে আসি, আমি যাবেন। মায়ের মন্দির চলে এসেছি, এই যে মন্দিরটা দেখাচ্ছি, আর সব আসছে বাজনা বাজি এখন, নাকি? তখন এত আওয়াজ হবে, কিছু কথা বলা যাবে না, ওই জন্য আগে থেকে বানাচ্ছি ভিডিওটা। তো কি কে একটু মন্দিরটা দেখিবে না? দুপুর হয়ে গেছে, আর এই আমি খাচ্ছি। বাবা হচ্ছে হোটেল থেকে কিনে এনেছিল ভাত তরকারি, আরে দিদা কিছু করেনি রান্না রান্না। আর জানি না বোন আর কি খেয়েছে ওখানে, না খেয়েছে, যদি কিছু করে থাকে তাহলে দেখে নিও এরপরে। চলো আপাতত আমি খেয়ে নিই, আপাতত অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। আর সকালে খেয়েছিলাম চিড়ে দুধ কলা, যেগুলো খায় আর কি পিনাট বাটার দিয়ে, বাবা এনে দিয়েছিল, বাবা মেখে দিয়েছিল, তো খেয়ে নিয়েছিলাম। আর দেখানো হয়নি। তো মায়ের পুজো দেখতে যাবে, যদি কিছু বানিয়ে থাকে তাহলে দেখতে পাবে, আর না বানালে কিছু করার নেই। চলো আপাতত খেয়ে নিই জলদি। তো আপাতত সন্ধ্যা হয়ে গেছে, আর বাবা ঘি
লাগিয়ে দিচ্ছে ব্রেডের সাথে, এগুলো লাগিয়ে দেয়, দেন আমি নিজেই সেঁকে নেবো। আর এখানে আলু ভাতে করা আছে, আলুটাকে স্ম্যাশ করা আছে, আর একটু পেরি পেরি মশলা দিলাম, এটাকে ওটার ভিতরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নেবো। তো আর কিছু করার নেই, খেতে পাচ্ছে, এটাই খাবো। কালকেও খেয়েছিলাম, ভালো লাগছিলো, ওই জন্য ভাবলাম আজকেও খেয়ে নিই। আর মা আরে ঘুরতে টুরতে বেরোবে বললো, একবার বেরিয়েছিল, দেখে নিয়েছো তোমরা। আর এরপরে যদি আরও ভিডিও করে থাকে তাহলে দেখতে পাবে। চলো আপাতত খেয়ে নিই, গরম প্রচণ্ড। বাবার পিঠটা দেখতেই পাচ্ছে, বাবা শুধুতেই ঘেমে যায় একবার করে আসে। আর এই রান্নাঘরটা প্রচণ্ড গরম, এতটাই গরম একটুক্ষণ থাকলেই ঘেমে যায়। মা কী করে হয়েছে সারাদিন থাকে কে জানে বাবা। চলো করে নিই, দেন পরে দেখা হচ্ছে। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, সকাল থেকে আর ভিডিও বানানো গরম করছে। হ্যাঁ কি গল্প করছে নাকি? পোস্টমর্টম কাকে বলে? পোস্টমর্টম শিখবি তুই? কে শিখিয়েছে তোকে? এদিকে একটু ঘুরে বস। কে শিখিয়েছে তোকে? ফোনে ফোনে দেখবি। এই ভয় পাবি, ওই সকল দেখতে নাই, ভয় লাগবে। কি হবি? বড়াই কি হবি বল? এই বাজনা চলে এসছে, রেডি হ। মেকআপ আর্টিস্ট আর এই সব এরপরে রেডি হবে ঠাকুর বেরোনোর সঙ্গে, সব নাচ করছে। এদিকে একটু নাচটা দেখা রে, আই চলে গেল। আমরা রেডি হয়ে গেছি, আর হচ্ছে আমিও। রাত 10টা বাজে, এখনো পর্যন্ত যাই না কোথায় যাবো। এদিকে রাস্তা দিয়ে বেরোবে, একটু ঘুরে ঘর থেকে আমার ব্যাস। খুব গরম করছে, আমার ভালো লাগছে যেতে। কখন 9টা থেকে রেডি হয়ে বসে আছে, 9টার আগে রেডি হয়ে বসে আছে, এখনো 10টা বেজে গেল বসে। তো 12টায় ঘর ঢুকবে, তো 12টা তো ঠিক করেই থাকবো। তো চলো যা যাক, আর সেরকম কিছু বানাবো না, এসে শেষ করবো। আর কি দেখাবো, ওটাই দেখানো ছিল, দেখে দিলাম। টাটা বাই বাই। সো গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজেই দেখো 12টা 20। সরি 12টা 10 বাজছে। আগে যে খেতে বসেছি, অনেক লেট হয়ে গেল নাকি মা? কি হলো বলো? ওই একই নাচানাচি করলো সব, নাচানাচি করছে, রাস্তার মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আর এত ঘুরেছে, পায়ে ব্যথা ধরে আমরা চলে 10টা এসেছি। থেকে 12টা, হ্যাঁ পুরো 2 ঘন্টা, কিন্তু রাস্তা বেশি ছিল। রাস্তায় এইটুকু হাঁটতে, টুকুর করে হাঁটাই হয়নি। দিয়ে ধরো খেয়ে নিই, দিয়ে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। দিয়ে ঘুমিয়ে যাবি। ঘুমাবে এত তাড়াতাড়ি? যাবি নাকি রাত? হ্যাঁ রাত যাবে। 12:30 বাজছে, ও আর বলছে এত তাড়াতাড়ি। ঠিক আছে খেয়ে নিই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কটা বাজে মা? খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো 1টা বাজে। 12টা 41 বাজছে, 1টা বাজে যাচ্ছে। এরপরে শুয়ে পড়বো দুজনে। আর আমরা এই যে দেখো আমার মামার সায়ার ব্যবসা, তো সায়ার গোডাউনে শুচ্ছি আমরা। এই ঘরটা খুব ঠান্ডা, তাই এখানে শুচ্ছি। আর ফুল স্পিড ফ্যান আছে, বেশ মজা লাগে বলো শুতে। আর নিচে কিছু বিছাই নেই, এমনি শুয়ে পড়ছি। গরমে কি তো কি পাচ্ছে না কি। তো চলো এরপর শুয়ে পড়ি। আর দাদাকেও ফোন করেছিলাম, দাদা কি ভিডিও বানিয়েছে একটু অ্যাড করে দেবে, দেখে নেবে। টাটা বাই বাই। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই।